হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা আ একটা সেলে হাইপারলিংক এড করব বা কোনো একটা লিংক এড করব। ফর এক্সাম্পল ধরেন এখানে আমরা আগের ক্লাসে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে ফ্রুটস এড করা এবং ফ্রুটের ইমেজ এড করা। তাহলে আমি ধরেন এই এই এগুলার লিংক এড করতে চাই। ধরেন অ্যাপলটা আমি কোত্থেকে কিনবো, অরেঞ্জটা আমি কোত্থেকে কিনবো, বানানাটা আমি কোত্থেকে কিনবো, এইরকম একটা লিংক আমি এড করতে চাই। ফর এক্সাম্পল আমি যদি অ্যাপল দেই, অ্যাপল অ্যাপল ফ্রুট, ওকে, অ্যাপল ফ্রুট বাই বাই, ওকে, অ্যাপল ফ্রুট বাই। তাহলে আমি ফ্রুটটা বাই করব। যেমন এখানে চাল ডাল নামে যে একটা ইয়ে আছে, আমি যদি এখানে অ্যাপল দেই, ঠিক আছে, অ্যাপল, তাহলে অ্যাপল রিলেটেড ইনফরমেশন আমি ধরেন এখান থেকে যে বাই করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে আহ, এখানে যদি আমি যদি এখানে এই ইনফরমেশনটা, অ্যাপল রিলেটেড ইনফরমেশনটা আমি ধরেন এখানে অ্যাড করে দিতে চাই, তাহলে আমাকে হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে, হাইপার লিঙ্ক হিসেবে অ্যাড করতে হবে। তাহলে আমি রাইট ক্লিক করব, এখানে দেখুন ইনসার্ট লিঙ্ক নামে একটা অপশন আছে। এই যে দেখুন, রাইট ক্লিক করার ফলে ইনসার্ট লিঙ্ক, আমি ইনসার্ট লিঙ্ক দিয়ে আমি যদি এখানে ওই চাল ডালের ওই ইয়েটা অ্যাপ্লাই করে দিই, তাহলে এইটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটা অলরেডি অ্যাপ্লাইড। এই যে আমি যদি আমার মাউসটা এখানে নিয়ে যাই অ্যাপলের উপর, এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে। তাহলে অরেঞ্জের উপর কি দেখাচ্ছে? না, দেখাচ্ছে না, কারণ আমরা কোনো অরেঞ্জ রিলেটেড ইনফরমেশন এখানে অ্যাড করি নাই। তাহলে ধরেন আমি যদি অরেঞ্জ এখানে এখানে দেখতে চাই যে অরেঞ্জ রিলেটেড, অরেঞ্জ অরেঞ্জ আমি বাই করতে চাই অ্যাপল থেকে, যে ইয়ে চাল ডাল থেকে, ঠিক আছে, অরেঞ্জ, ওকে। তাহলে অরেঞ্জ, ধরেন অরেঞ্জ রিলেটেড ইনফরমেশনটা ধরেন এটা এখানে আছে, ওকে। তাহলে আমি যদি চাই ডিটেইলস, ওকে, তাহলে এই ইনফরমেশনটা আমি ধরেন আমি এই স্পেসিফিক এই অরেঞ্জ এই স্পেসিফিক এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিতে চাই। ফর এক্সাম্পল আমি রাইট ক্লিক করলাম, ইনসার্ট লিঙ্ক দিলাম, আমি অরেঞ্জের উপর অ্যাপ্লাই করতে চাই, এই যে অরেঞ্জ, ওকে। আমি এটা অ্যাপ্লাই করলেও হবে, এইটা ক্লিক করলেও হবে, আমি এখানে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই হয়ে গিয়েছে, তাই না? তাহলে এই অরেঞ্জের উপর এখন আমি যদি মাউস পয়েন্টার নিয়ে যাই, তাহলে এই যে দেখুন অরেঞ্জ রিলেটেড যে লিঙ্কটা ওইটা দেখাচ্ছে। এখন আমি বানানা রিলেটেড ইনফরমেশন যদি এখানে সার্চ দিই চাল ডালে, তাহলে বানানা রিলেটেড ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তাহলে আমি এই লিঙ্কটা যদি এখানে অ্যাড করে দেই, রাইট ক্লিক করে, ঠিক আছে, রাইট ক্লিক করে ইনসার্ট লিঙ্ক বানানা আমি অ্যাপ্লাই দিলাম, বানানাটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে, ওকে। তাহলে এই যে দেখুন, বানানাতে আমি যদি ক্লিক করি বানানা দেখাচ্ছে, অরেঞ্জে ক্লিক করলে অরেঞ্জের লিঙ্কটা দেখাচ্ছে, অ্যাপল ক্লিক করলে অ্যাপলের লিঙ্কটা দেখাচ্ছে। তাহলে এখন আমি ধরেন এইটা ক্লোজ করে দিলাম। এখন আমি ধরেন অ্যাপলের লিঙ্কে যেতে চাই, অ্যাপলের এই যে এই লিঙ্কটা এখানে আমরা পাচ্ছি, তাই না? এই যে অ্যাপল রিলেটেড ইনফরমেশনটা এখানে চাল ডালে আমরা পাচ্ছি। আবার যদি অরেঞ্জ রিলেটেড ইনফরমেশন পেতে যাই, আমি যদি লিঙ্ক দিই, এখানে আমরা অরেঞ্জ রিলেটেড ইনফরমেশন পাওয়া উচিত। এই যে অরেঞ্জ রিলেটেড ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আমি যদি আবার যদি বানানা রিলেটেড ইনফরমেশন দেখতে চাই, তাহলে বানানা রিলেটেড ইনফরমেশন এখানে পাওয়া যাচ্ছে, বা বানানা কিভাবে আমরা বাই করব, যে এই ওয়েবসাইটে গিয়ে আমরা এখানে অ্যাড টু ব্যাগ দিলে আমরা লগ ইন করে আমরা পে করে করলে ওরা আমাদের ইয়েতে পাঠিয়ে দিবে, আমাদের হোম অ্যাড্রেস বা যেভাবে আমরা শিপিং চাই এভাবে পাঠিয়ে দিবে। আমার মূল গোলটা কি? আমার গোল ছিল সেলের ভিতর যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টে আমরা হাইপার লিঙ্ক বা ওই ইনফরমেশনগুলোতে আমরা হাইপার লিঙ্ক অ্যাড করব। তাহলে এই যে এইভাবে আমরা চাইলে হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি বিভিন্ন ইনফরমেশনের উপর। ফর এক্সাম্পল অ্যাপল, অরেঞ্জ, ব্যানানা রিলেটেড ইনফরমেশনে আমরা এখানে অ্যাড করেছি।
সো আপনাদের যেটা যেভাবে প্রয়োজন সেভাবে আপনি চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে? সো আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।